হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এইটা আমাদের মিঠু দেখেন কতটা কিউট, তাই না? অনেক সুন্দর আর অনেক কথা বলে। আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। মিঠু, তো চলুন, অনেক তো হলো আমাদের মিঠুর সাথে কথা। তো আজকে সকালবেলা আমি কি খেয়েছি সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে সকালের মেনু ছিল অনেক সিম্পল কিন্তু বাঙালিয়ানা, একদম সুস্বাদু খাবার। আজকে সকালবেলা সাদা ভাতের সাথে ছিল ডাল আর এই যে কয়েক রকম সবজি দিয়ে ভাজি। এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে ডাল আর কি বলে, এক প্লেট ভাত নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ভাজি। আমি দেখেন একটু পরেই অর্ধেক ভাত কমিয়ে ফেলবো, কারণ সকালবেলা আমি এত ভাত খাই না, কিন্তু আমার আপু আমাকে জোর করে এক প্লেট ভাত দিয়ে দিয়েছে। যাই হোক, সকালবেলার খাওয়ার শেষে দেখি আপু মজাদার ডাল রান্না করেছে। এই ডালটা হচ্ছে বড় রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। এই ডালটার নাম মুগ ডাল। আমরা সব সময় মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা এভাবে রান্না করে খাই, আর এটাকে বলে মুড়িঘণ্ট। অনেক অঞ্চলে হয়তো অনেক ধরনের নাম বলে থাকতে পারেন, কিন্তু আমাদের অঞ্চলে এই ডালটাকে বলে মুড়িঘণ্ট। আবার অনেকজন মুড়োঘণ্টও বলে, অর্থাৎ বড় মাছের মাথা দিয়ে যে ডালটা রান্না করা হয় তাকেই কিন্তু মুড়োঘণ্ট বলা হয়। তো এই যে আমি ভাতের মধ্যে এক গাদা ডাল নিয়ে নিয়েছি। ডাল আমার সবসময় ভালো লাগে, সকাল বিকাল দুপুর সবসময় ভালো লাগে, তবে ডালের সাথে অন্য আর এক রকমের আইটেম থাকলে আমার বেশি ভালো হয়। যাই হোক, দুপুরের খাবার দাবার হয়ে গিয়েছে। রাতে আমি দেখেন হাফ চাপটি পিঠা নিয়েছি, আর চাপটি পিঠার সাথে সেই দুপুরের ডালই আমি আবার নিয়ে নিয়েছি। বললাম না, ডাল আমার সবসময় ভালো লাগে খেতে, সেটা যে কোনো খাবারের সাথে খেতেই ভালো লাগে। ভাত বলেন, পোলাও বলেন, চাপটি পিঠা বলেন, এগুলোর সাথে খেতে আমার বেশ ভালোই লাগে। তো এখানে চাপটি পিঠাটা তৈরি করা হয়েছে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তবে আমি একটু তেল কম খেতেই পছন্দ করি, সবসময় কিন্তু তেল বেশি খাওয়া ভালো না। এই জন্য চাপটি পিঠাটা একটু কম তেল দিয়েই ভাজতে বলেছিলাম। তারপরে আমি আবারও খেয়েছি। সারাদিন শুধু খাই আর খাই। মজাদার খাবার দাবার কিন্তু খেতে সবারই ভালো লাগে। তো এখানে আমি রাতের খাবার হিসেবে খেয়েছিলাম খিচুড়ি। এই ছিল আজকের ভিডিও।